প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষের ভিড় জমেছে। এখানে সবাই এসেছে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি একদম বন্ধ হয়ে গেছে, কারণ সংসদ ভবনের কোনো জায়গায় আসলে ফাঁকা নেই। এই মানুষজন সংসদ ভবনের ভিতরে কোনো জায়গায় ঢুকতে পারছে না, এ কারণে তারা রাস্তায় অবস্থান করছেন জানাজায় অংশগ্রহণ নিতে। পুরো সামনে যে রাস্তাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সম্পূর্ণ রাস্তায় মানুষের ভিড়ে কিছু দেখা যাচ্ছে না। তারা কোথাও আসলে ভিতরে যাওয়ার বিন্দু পরিমাণ জায়গা নেই বলেই তারা এই রাস্তায় অবস্থান করছেন তাদের প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য। লাখো মানুষকে কাঁদিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চলে গেছেন আসলে পরপারে। আমরা অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমরা আমাদের প্রিয় নেত্রীকে, বাংলাদেশের একজন নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছি। গতকাল এবারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোর 6টায় তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে তার দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য লাখো মানুষ ভিড় জমিয়েছে সংসদ ভবনে, এবং সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো মানুষের ভিড়ে আসলে এখানে যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই। যানবাহন আমরা দেখেছি যে আমাদের গাবতলীর পর থেকে রাস্তায় যানজট চলাচলের কোনো ব্যবস্থা নেই। গাবতলী থেকে যানবাহনগুলো আটকে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসনের লোকজন যারা আছেন তারা গাবতলীর পর থেকে আর কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না এই রাস্তাটিতে, কারণ এত মানুষের ভিড়। আসলে এই রাস্তাটিতে কোনোভাবেই যানবাহন চলাচলের পরিস্থিতি নেই। যানবাহন না থাকার পরেও মানুষ পায়ে হেঁটে এই রাস্তাটিতে চলে এসেছেন তাদের নেত্রীকে শেষ বিদায় জানাতে।